তোমার স্বামীটা বিদেশ, তুমি পরকীয়ায় লিপ্ত। ও মা, একটু কি মায়া হয় না? তোমার পাশে ওই মদিনাতুল উলুম মাদ্রাসার ছাত্রগুলো, তুমি যেই রাত্রে মোবাইলের ভিতরে অশ্লীল জিনিস দেখো, তুমি যেই পাও দিয়ে গিয়ে আমার মালিকের কুদরতের অস্বীকার করো, তুমি যেই রাত্রে মোবাইল দ্বারা তুমি নোংরা ছবিগুলো দেখো, তুমি যেই রাত্রে ফেসবুক স্ক্রল করো, তুমি যেই রাত্রে ইউটিউব চালাও, তুমি যেই রাত্রে ইনস্টাগ্রাম দেখো, সেই রাত্রে মাদ্রাসার ছাত্রগুলো বসে বসে মালিকের কোরআন তেলাওয়াত করে, তুমি কি ওই রাত্রের কথা স্মরণ নাই? তুমি আজকে মোবাইল চালাও, নোংরা গান শুনো, তুমি আজকে পরনারীর ছবিগুলো দেখে নিজের মজা নাও, পরনারীর দিকে তাকায়া নিজের স্বাদ উপভোগ করো। আর মদিনাতুল উলুম মাদ্রাসার ছাত্ররা বসে বসে কোরআন তেলাওয়াত করে। এই যে গভীর রাত, আজকে দেখেন মানুষের ঢল কম, এই যে মানুষ শীতের কারণে আসে না, আর এই গভীর রাতে উঠিয়া ঠান্ডা পানিগুলো দিয়ে অজু বানায়া, কিভাবে অজু বানায় জানেন? ছাত্রগুলোকে আমরা ওস্তাদরা ধরে বলি, বাবা উঠো, একবার দুইবার বলতে চাই, ছোট ছোট বাচ্চাগুলোকে বারবার ডাকি, বাবা উঠো। এই ছোট ছোট বাচ্চাগুলোকে উঠাইতে মনে চায় না, তারপরেও বাবাগুলো বলে, বাবা বলি, ভাই বলি, হাতে ধরি, পায়ে ধইরা বাচ্চাগুলোরে উঠাই। উঠায়া কি করে জানেন? বাচ্চাগুলো উইঠা তারা 2 রাকাত অজু বানায়, অজুটা বানায়া নামাজের মুসল্লাটা বিছায়, নামাজের মুসল্লাটা বিছায় নামাজের ভিতরে দাঁড়ায়, নামাজের ভিতরে দাঁড়ায়া মালিকের প্রশংসা করার পর সেজদার ভিতরে লুটায়া যায়। সেজদার ভিতরে গিয়া আপনি আমি বাবা, আপনি আরামে ঘুমান। আপনি যখন সারাদিন কাজ করে আইসা ঘরের ভিতরে ক্লান্ত শরীর নিয়ে ঘুমাইছেন, আপনার আমার সন্তান সেজদার ভিতরে লুটায়া মালিকের কাছে দোয়া করতে থাকে। কেমন দোয়া করে জানেন? যেই শব্দটাই আমার মালিক পছন্দ করেন, যেই শব্দটা দ্বারা আমার আল্লাহ কোরআন সাজাইছেন, যেই শব্দটা দ্বারা আল্লাহ কোরআন শুরু করলেন, যেই শব্দটা দ্বারা আল্লাহ কোরআন শেষ করলেন, যেই শব্দটা দ্বারা আল্লাহ নবীদেরকে দোয়া শিখাইছেন, ওই শব্দটা দ্বারা আমার বান্দাগুলো, আল্লাহর বান্দাগুলো নামাজের মুসল্লায় দাঁড়ায়া, এখনো তার হিসাব কিতাব শুরু হয় নাই, ওই বান্দাগুলো দাঁড়ায়া আল্লাহর কাছে দোয়া করতে থাকে। কি এমন শব্দ? যেই শব্দটা আল্লাহ কোরআন শুরুতে নিলেন, যেই শব্দটা দ্বারা আল্লাহ কোরআন শেষ করলেন, যেই শব্দটা দ্বারা আল্লাহ কোরআন সাজাইলেন, নবীদেরকে দোয়া করা শিখাইলেন, সেই শব্দটা হলো রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই শব্দের নাম হলো কুল আউযু বিরাব্বিন নাস। ওই শব্দের নাম রব্বানা আতিনা রব, রব্বির হামহুমা রব, রব্বানা ফাগফির লানা রব, রব্বানা তাকাব্বাল মিন্না। এই রব শব্দটা দিয়া যখন সেজদার ভিতরে লুটায়া ওই মদিনাতুল উলুমের মতো হাজারো কওমি মাদ্রাসা বাংলার জমিনের ভিতরে, যেই বাচ্চাগুলো এখনো বালেগ হয় নাই, তার শরীয়তের বিধানও এখনো আসে নাই, সেজদার ভিতরে লুটায়া কি বলে জানেন? নিজের কানে শোনা, নিজের কানে শোনা, সেজদার ভিতরে লুটায়া সেজদার ভিতরে বলে, রে মালিক, আমার বাবা সারাদিন পরিশ্রম কইরা ঘুমাইছে, ওই আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার বাবাটারে তুমি রহম নাজিল করো আল্লাহ, আমার বাবার প্রতি দয়া করো আল্লাহ, আমার বাবার কষ্টের কাজ দূর করে দাও আল্লাহ, আমার বাবা পেরেশানি করে দূর করে দাও আল্লাহ, আমার মা পেরেশানি করে দূর করে দেন আল্লাহ। আপনি ঘুমান, ঘরের ভিতরে ফজরের নামাজটাও পড়েন না, মালিকের ফেরেশতারা আপনাকে বারবার ইত্তেলা দেয়, উঠেন না। আসমানের ভিতরে আপনার নাম একবার, দুইবার, তিনবার করতে করতে আপনার নাম
নাম গুনাহগারের খাতায় লেখা হয়ে যায়। আর আপনার নাবালেগ বাচ্চাগুলো, এতিম বাচ্চাগুলো, আপনার মহল্লার বাচ্চাগুলো, আপনার মাদ্রাসার বাচ্চাগুলো আপনার মহল্লার জন্য দোয়া করে, আপনার গরিবের জন্য দোয়া করে, আপনি ধনী বাবা ধনীর জন্য দোয়া করে, আপনি একজন আদর্শ পিতা আদর্শ পিতার জন্য দোয়া করে, আপনি আদর্শ ভাইয়ের জন্য দোয়া করে, আপনি আদর্শ মায়ের জন্য দোয়া করে। কি এমন দোয়া! হযরতে সিদ্দিক একদিন ঘরের ভিতরে গেলেন, ঘরের ভিতরে যায় চোখের পানিগুলো মুছে আর বলতে থাকে ঘরের ভিতরে কি যেন খুঁজতেছে। আম্মা জান আয়েশা বলেন, ও বাবা কি এমন খুঁজতেছেন আমাকে বলেন, আমি আপনাকে সংগ্রহ করে দিতে চাই। আবু বকর বললেন, রে আয়েশা, আমি একটা সুই দিনের বেলায় রেখেছিলাম, ওই ওয়ালের ভিতরে সুইটাকে খুঁজতেছি, পাইতেছি না। আম্মা জান আয়েশা বলেন, বাবা আমার কাছে বলেন, আমি আপনার সুইটা খুলে দেই, আমি আপনার সুইটা খুঁজে দেই। মূলত হলো আবু বকর সিদ্দিক পেরেশান হয়ে গেছে। কখনো এই কাত হয়, কখনো ডান কাত হয়, বাম কাত হয়, কখনো উঠে বসে থাকে, কখনো হাঁটাহাঁটি করে। কারণটা কি রে আল্লাহর গোলাম জানেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশানিত হয়ে গেছেন। পেরেশানি হওয়ার পর আবু বকর সিদ্দিক যখন সকাল হলো, সকালবেলা মদিনার বাজারে গেলেন। মদিনার বাজারে গিয়া আবু বকর নিজের শরীরের জামাটা ছিল একটা মাত্র সম্বল, জামাটাকে মদিনার বাজারের ভিতরে বিক্রি করে দিয়া সালার একটা চট শরীরের ভিতরে লাগায়া হযরতে আবু বকর মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেছেন। হযরতে আবু বকর যখন মসজিদের দিকে রওনা হয়ে যায়, হযরতে আবু বকরের পূর্বে মসজিদে নববীর ভিতরে ফেরেশতারা পৌঁছে গেছে। জিবরাইল আমিন হযরতে রাসূলের কাছে পৌঁছে গেছে। হযরতে রাসূল জিবরাইলকে দেখে বলেন, জিবরিল তুমি এমন পোশাক কেন পরে আসছো? তুমি প্রতিদিন সাদা দবদবে পোশাক পরিধান করে আসো, তুমি এমন পোশাক কখনো পরিধান করো না, আজকে কেন সালার চট পরিধান করে আমার দরবারে আসছো? হযরতে জিবরাইল জবাব না দিয়ে আসমানের পর্দাটা উঠাইয়া দিলেন। আসমানের পর্দাটা উঠাতে দেরি রাসূল আসমানের দিকে তাকায়া দেখেন শুধু হযরতে জিবরিল না, আসমানের যত ফেরেশতারা আছে, আসমানের সমস্ত ফেরেশতাগুলো সালার চট পরে আবু বকরের নামে সিদ্দিক সিদ্দিক বলে স্লোগান দিচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। হযরতে আবু বকর এখনো মসজিদে নববীতে আসে নাই। জিবরাইল আবু বকরের সাজে সেজে মসজিদে নববীতে চলে আসছেন। কারণটা কি? আবু বকরের কাছে রাসূল বলেছিলেন, ও আবু বকর, কালকে অমুক যুদ্ধে যাওয়া দরকার, আমার এই ইসলামকে টিকিয়ে রাখার জন্য, এই ইসলামকে চিরস্থায়ী করার জন্য হয়তো কিছু অর্থের প্রয়োজন হতে পারে, শক্তির প্রয়োজন হতে পারে। ও আবু বকর, যে যেইভাবে পারো এই দিনের কাজে সহযোগিতা করো, শরীক থাকো। আবু বকর নিজের সম্বল নাই, ঘরের ভিতরে যায় খুঁজে, আর সারাটা রাত ঘুমায় না। আম্মা জান আয়েশা জিজ্ঞেস করে, আবু বকর কোনো জবাব দেয় না। সকালবেলা নিজের জামাটা বিক্রি করিয়া শেষ সম্বল চট পরিধান করিয়া মসজিদে নববীতে রওনা হয়ে গেছে। দেখেন তাদের দিনের জন্য কি কুরবানি। আজকে এই যে মদিনাতুল উলুম মাদ্রাসা, এই মদিনাতুল উলুমের মাদ্রাসার ভিতরে আমার আপনার সন্তান পড়ালেখা করে, এই স্থায়ী জায়গার প্রয়োজন। এখানে এতিম ছাত্র আছে, যেখানে আমি প্রতি বছর আসি, আপনাদের এলাকার সন্তান, কিন্তু প্রতি বছর আসি একটা কারণ, এই মাদ্রাসার ভিতরে এতিম সন্তান আছে, এই মাদ্রাসার ভিতরে তালেব ইলম আছে। এই একটা ছাত্রকে যদি আল্লাহ কবুল করে নেন, এই ছাত্রর উসিলায় আল্লাহ আমাদের সহ জান্নাতে নিয়ে যেতে পারে। পশু পাখি যেখানে মনে চায়, যা মনে চায় তা করতে পারে। পশু পাখি যা মনে চায় তা মন চায় জিন্দগি পালন করে খাইতে পারে। কিন্তু মানুষের কেন এত ইসলামের ভিতরে বিধিনিষেধ? এটা হারাম, এটা করো না। সুদ খাওয়া হারাম, সুদ খাও না। ঘুষ খাওয়া হারাম, ঘুষের পথে চলো না। জিনা করা হারাম, জিনা করো না। গাঞ্জা খাওয়া হারাম, অবৈধ পন্থায় টাকা পয়সা ইনকাম করা হারাম। অন্যের অর্থ লুটপাট করা, অন্যের সম্পদ লুণ্ঠন করা হারাম। এটা মানুষকে কেন আল্লাহ বাধা দিলেন? কেন হারামের কথা ঘোষণা করলেন? পশু পাখি আর মানুষের মাঝে পার্থক্যটা কি?
আল্লাহ আকল দান করলেন। দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ গাছ বানাইলেন। দুনিয়ার জমিনকে যখন আল্লাহ গাছ দ্বারা সাজানোর প্রয়োজন মনে করলেন, নির্দেশ দিলেন, যাও গাছ জমিনের ভিতরে হয়ে যাও। আল্লাহর নির্দেশে গাছগুলো জমিনের ভিতরে হয়ে গেল। পশু পাখিকে আল্লাহ নির্দেশ দিলেন, পশু পাখিগুলো আল্লাহর নির্দেশে হয়ে গেল। কিন্তু যখন মানুষকে বনি আদমকে বানাইলেন, এই বনি আদমকে আমার মাওলা একটা আদেশ দিয়েই বানায়া ক্ষান্ত রাখেন নাই। এই বনি আদমকে আমার আল্লাহ তাদের কুদরতি হাত ব্যবহার করলেন। তার একটা আমরা ভালো করে কথা বুঝি, একটা জিনিসের ভিতরে যদি রসুলের ছোঁয়া লাগে, রসুলের ছোঁয়া লাগা জিনিসটা, পেয়ালাটা, রসুলের জামার কাপড়টার সাহাবায়ে কেরাম কি পরিমাণ কদর করেছে। রসুলের একটা জামা পাওয়া যায় তুর্কির ভিতরে, ওই জামাটা দেখার জন্য বছরে লক্ষ লক্ষ মানুষ ওই তুর্কির জমিনের ভিতরে ছুটে যায়। সেখানে রসুলের পাবরি মুবারক পাওয়া যায়। ওই মিশরের জাদুঘরে রসুলের ব্যবহারকৃত জুতা পাওয়া যায়। রসুলের ব্যবহারের জুতার বড় বরকত, বড় দাম। এই জুতাটা দেখার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মিশরে চলে যায়। সাহাবায়ে কেরামের ব্যবহৃত জিনিস দেখার জন্য বড় বড় জাদুঘরে মানুষ ছুটে যায়। আমার বড় বড় আকাবিরের ব্যবহৃত জিনিস দেখার জন্য আমরা বহু জায়গা সফর করে ছুটে যাই। কারণটা কি রে বাবা? তার হাতে বরকতি হাতের ছোঁয়া লেগেছে, তার কাছে এজন্য এত দাম। এই বনি আদমের দামের ভিতরে একটা দাম হলো আমার আল্লাহর কুদরতি হাত বনি আদমের গায়ের ভিতরে লেগেছে। বলেন না আল্লাহু আকবার। দুনিয়ার সবকিছু দুনিয়ার ভিতরে আল্লাহ সৃষ্টি করেছেন। গাছ আল্লাহ যখন সৃষ্টি করলেন, দুনিয়ার জমিনে রাইখা সৃষ্টি করলেন। পশুকে পাখিকে যখন সৃষ্টি করলেন, আল্লাহ পশু পাখিকে দুনিয়ার জমিনের ভিতরে সৃষ্টি করলেন। কিন্তু মানুষকে আল্লাহ দুনিয়ার জমিনের ভিতরে বানায় নাই। এই দুনিয়ার মানুষকে আল্লাহ দুনিয়ার জমিনে বানায় নাই। দুনিয়ার সমস্ত পদার্থ নিয়েছেন আল্লাহ। মৌলিক চারটা পদার্থ দিয়ে মানুষকে বানাইলেন: আগুন, পানি, হাওয়া, বাতাস, মাটি। এই বাতাস, আগুন, মাটি আর হলো বাতাস, এই পদার্থগুলো দিয়ে মানুষকে বানাইলেন। দুনিয়ার জমিন থেকে এই চারটা পদার্থ আল্লাহ নিলেন, কিন্তু দুনিয়ার জমিনের ভিতরে মানুষকে আল্লাহ বানাইলেন না। বানাইলেন আল্লাহ কোথায়? এই মানুষকে আল্লাহ দুনিয়ার জমিনে বানাই নাই। এই মানুষকে আল্লাহ কোথায় বানাইলেন? এই মানুষকে আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা আল্লাহ আরশে আজিমে বৈশা বৈশা বানাইছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মা মানাকা আন তাসজুদ, হে ইবলিস তোরে কে বাধা প্রদান করেছে আমার এই বনি আদমকে সিজদা করার জন্য? তুই কি জানোস না লিমা খলাকতু বিয়াদাই, তাকে আমার কুদরতি হাত দ্বারা সৃষ্টি করলাম। বলেন না সুবহানাল্লাহ। এই মানুষকে আল্লাহ তার কুদরতি হাত ব্যবহার করেছেন বানানোর জন্য। এই মানুষ দুনিয়ার জমিনে চলবে। এই মানুষের শ্রেষ্ঠত্ব আল্লাহ নিজের হাত লাগায় যেমন করলেন, এই মানুষের শ্রেষ্ঠত্ব আল্লাহ দুনিয়ার জমিন থেকে পদার্থগুলো নিয়ে আল্লাহ নিজের কাছে বসে বসে পাঠাইলেন। এই মানুষকে আল্লাহ যখন বিধিনিষেধ দিলেন, এই মানুষকে আল্লাহ বিধিনিষেধের ক্ষেত্রেও ওই লৌহে মাহফুজের একটা বিশাল গ্রন্থ দান করলেন, যেই গ্রন্থকে আল্লাহ নিজে বললেন যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ। এটা এমন একটা মহামূল্যবান গ্রন্থ যার ভিতরে কোনো সন্দেহ নাই। এই দুনিয়ার মানুষগুলো দুনিয়ায় চলবে, এই জন্য আমি আল্লাহ তাকে দুনিয়ার ভিতরে চলার জন্য মহামূল্যবান গ্রন্থ বানায়া দিলাম। মহামূল্য গ্রন্থ বানায়া দিলাম, তার নাম হলো আল কুরআন। পশু পাখি দুনিয়ার ভিতরে বানাইলেন, তার বিধি নিষেধ নাই, নীতিমালা নাই, তার গ্রন্থ নাই। গাছপালা জমিনে বানাইলেন, তার বিধি নিষেধ নাই, গ্রন্থ নাই। একমাত্র বনি আদমকে আল্লাহ যেমন সংরক্ষিত স্থানে বানাইলেন, আল্লাহ তাদের জীবন কিভাবে পরিচালনা করবে ওই জন্য একটা সংরক্ষিত কুরআন তাদেরকে নীতিমালা হিসেবে দিলেন। কোন নাস্তিক আর বেঈমান যদি বলে এই নীতিমালার ভিতরে সন্দেহ আছে, এই নীতিমালার ভিতরে ভুল আছে, এই নীতিমালার ভিতরে সন্দেহ রয়েছে, তাহলে পাক্কা বেঈমান আর মুনাফিক ছাড়া কিছু না। বলেন ঠিক কিনা?
এটা পাক্কা মুনাফিক। দুনিয়ার সমস্ত এলেম দুনিয়ার মানুষ আবিষ্কার করে, রকেট দেখো এত বড় আবিষ্কার মানুষ বানাইছেন, এই এলেমের হলো দুনিয়ায় বৈশা বৈশা আবিষ্কার করছে। এই দুনিয়ার এলেম দুনিয়া পর্যন্ত সীমাবদ্ধ। আজকে ডাক্তারি চিকিৎসা বলো, এটা মানুষের গবেষণা, এটা দুনিয়া পর্যন্ত সীমাবদ্ধ। আজকে তুমি ইঞ্জিনিয়ারিং বলো, এই চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কারক একজন মানুষ। এই বিজ্ঞান চিকিৎসার বিজ্ঞানের একটা আবিষ্কারক হলো মানুষ, ইঞ্জিনিয়ার শিক্ষার আবিষ্কার হলো মানুষ। সায়েন্স বলো, আর্টস বলো, যত চিকিৎসা, যত বিজ্ঞান, যত ইঞ্জিনিয়ারিং, সব আবিষ্কারক হলো মানুষ। কিন্তু মানুষের যেই নীতিমালা আল্লাহ দান করলেন, যে মানুষকে আল্লাহ আর্কিটেক্ট দিয়ে দুনিয়ার ভিতরে পাঠাইলেন, ওই মানুষটা কিভাবে চলবে, ওই মানুষটা কি খাবে, ওই মানুষটা কিভাবে ঘুমাবে, ওই মানুষটা কিভাবে চলবে, ওই মানুষটা কিভাবে দাঁড়াবে, ওই মানুষটা কিভাবে আমি মালিকের গোলামি করবে, ওই বিধানটা আল্লাহ নিজে দিয়ে দিলেন। এটা দুনিয়ার মানুষের বানানো কোনো গ্রন্থ না। এজন্য বলতে চাই, আল্লাহ যেভাবে আপনাকে আমাকে শ্রেষ্ঠত্ব, এক নাম্বার শ্রেষ্ঠত্ব দান করলেন কুদরতি হাত ব্যবহার করে, দ্বিতীয় নম্বরে আমার শ্রেষ্ঠত্ব দান করলেন আমার বাড়ি জান্নাতে বানায়া, তৃতীয় নাম্বার শ্রেষ্ঠত্ব দান করলেন মহামূল্যবান গ্রন্থ আমাকে দান করিয়া। রসুল বলেন, আপনাদেরকে আরেকটু কথা শোনাইতে চাই, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, একটু গুরুত্বপূর্ণ কথা। দেখেন, এই মানুষটা শ্রেষ্ঠত্ব বানাইছেন, আল্লাহ বানায়া দিছেন। আপনাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করলাম। কথা বলতে গেলে অনেক কথা বলতে পারবো, কিন্তু সময় সংক্ষেপ। এই মানুষের শ্রেষ্ঠত্ব আল্লাহ যে দিলেন, এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য যেই নীতিমালাগুলো আল্লাহ আমাদেরকে দিলেন, এই কথাগুলো বলে আমার আলোচনা শেষ করে দিব। মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। শ্রেষ্ঠত্ব ধরে রাখার আমি দুইটা ব্যতিক্রম কিছু কথা আপনাদের সামনে আজকে পেশ করি। ওলামায়ে কেরামরা আছেন এখানে মঞ্চে বসা, ভুল হলে ধরাইয়া দিবেন। আপনারা ভালো করে শুনবেন। আমার জানা মতে হয়তো অনেকের জন্য আজকের এই কথাটা নতুন শুনতেছেন, খুব মনোযোগ দিয়ে শোনেন, না হলে বুঝার ক্ষেত্রে সমস্যা হতে পারে। ভালো করে শুনবেন। রসুল বলেন, আপনাদেরকে হাদিস শুনিয়েছিলাম গত বছর মাহফিলে, আন্নাসু মাআদিনুন কা মাআদিনিজ যাহাবি ওয়াল ফিজ্জা। মানুষ হলো খনিজ পদার্থের ন্যায়। মানুষ হলো কিসের মতো বলেন? খনিজ পদার্থের মতো। কেমন খনিজ পদার্থের মতো? স্বর্ণরূপা খনিজ পদার্থের মতো। বলেন না সুবহানাল্লাহ। এটা কে বলেছেন? বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ হলো খনিজ পদার্থের মতো। এখন বুঝেন, খনিজ পদার্থ হলো স্বর্ণ আর রূপা। বলেন তো, দুনিয়ায় এমন কোন হাবলা পাগল আছে? আমাদের চরের ভাষায় যাকে বলে বোকা শোকাকে এমন বলদ দুনিয়ার ভিতরে পাওয়া যায়, স্বর্ণ সে বুঝতে পেরেছে আর তাকে সংরক্ষণ করে নাই, এমন বলদ দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে? বলেন না, পাওয়া যাবে কিনা? কখনোই সম্ভব না। তো স্বর্ণ হলো দামি একটা খনিজ পদার্থ, রূপা হলো দামি একটা খনিজ পদার্থ। মানুষ একে কি করে? মানুষ একে দামি জায়গার ভিতরে একে সংরক্ষণ করে। যত সেফটির জায়গা আছে, এমনকি ব্যাংকের লকারের ভিতরে যায় স্বর্ণ রাখে, যেন চুরি না হয়, ডাকাতি না হয়। বলেন এমনটা করে না? করে কি না? মানুষকে আল্লাহর রসুল বললেন, আন্নাসু মাআদিনুন কা মাআদিনিজ যাহাবি ওয়াল ফিজ্জা। মানুষ হলো খনিজ পদার্থের মতো। কেমন? স্বর্ণরূপার মতো। দেখেন, স্বর্ণের ভিতরে দুইটা বৈশিষ্ট্যের কারণে স্বর্ণের দাম বাড়ে। আমি সংক্ষেপে বলছি, আপনাদেরকে বিস্তারিত শুনিয়েছিলাম। এক নাম্বার হলো, স্বর্ণের ভিতরে যত স্বচ্ছতা থাকবে, স্বচ্ছতা বুঝেন, পরিষ্কার খাতমুক্ত, যত ভেজাল মুক্ত স্বর্ণ হয়, তার দাম এই দুনিয়ার জমিনের ভিতরে বেশি হয়। বলেন ঠিক না? আপনাদেরকে বললে বুঝবেন। 21 ক্যারেট, 22 ক্যারেট, এই যে এগুলা কেন বলে? 21 ক্যারেট মানে একটু ময়লাযুক্ত 22 ক্যারেটের তুলনায়, মানে খাতযুক্ত। 22 ক্যারেটটা 21-এর তুলনায় একটু নিরেট, পরিষ্কার, ভালো। এজন্য 22 ক্যারেটের দাম 21-এর তুলনায় একটু বেশি হয় না? বলেন হয় কি না? কারণ এটা ভেজাল থেকে মুক্ত, ময়লা থেকে মুক্ত, এজন্য এর দাম বেশি। আরেকটা কারণ, দেখেন, স্বর্ণের ভিতরে যদি কারুকার্য বেশি হয়, তাহলে জিনিসের দাম একটু বেশি হয় না? কারুকার্য যদি সুন্দর হয়, কঠিন হয়, কারিগররা একটু বেশি নেয় কিনা? বলেন না? তাহলে বোঝা গেল স্বর্ণের দাম দুই জিনিসের কারণে বাড়ছে। এটার ভিতরে যত কারুকার্যের জন্য যত বেশি মেহনত দিয়েছে, তত দাম তার বেড়েছে। দ্বিতীয়, তার ভিতরে যত স্বচ্ছতা এসেছে, তত তার দাম বেড়েছে। স্বচ্ছতা আর মেহনত, এই দুই কারণে স্বর্ণের দাম বেড়েছে। তাহলে মানুষের দাম বাড়বে কিভাবে? মানুষকে তো আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়ে পাঠাইলেন, কিন্তু এই জমিনের ভিতরে মানুষের দামটা বাড়ানো যায় কিভাবে?
এটার জন্য আমার আশ্চর্য একটা কথা শোনেন, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় যেহেতু দামি সম্পদগুলোকে আমরা সংরক্ষণ করি, হেফাজতের জন্য লকাবে নিয়ে রাখি, আমরা এটাকে সিন্ধুকের ভিতরে এটাকে হেফাজতের চেষ্টা করি, আমরা সব থেকে নিরাপদ জায়গার ভিতরে একে সংরক্ষণের ব্যবস্থা করি, তাহলে এই মানুষও তো পৃথিবীর ভিতরে সব থেকে দামি সম্পদ। তাহলে এই মানুষের জন্য সংরক্ষণের বিধানটা আল্লাহ দিল কি? সেই বিধানটার নাম হলো পর্দা। বলেন না সুবহানাল্লাহ। সেই বিধানের নাম হলো কি বলেন? পর্দার বিধান। আজকে এই কওমি মাদ্রাসায় আসছেন, আমি কিছু বিনীত কথা আপনাদেরকে অতি সংক্ষেপে আলোচনা আমার গুছায় নিয়ে আসব। পর্দার বিধান দিলেন এই মানুষকে আল্লাহ হেফাজতের জন্য। দামি সম্পদ যেমন মানুষ অন্তরায় করতে চায়, দুনিয়ার লোকচক্ষুর আড়ালে তাকে গচ্ছিত রাখতে চায়, দুনিয়ার মানুষ থেকে যত দূরে তাকে নিরাপদে রাখা যায়, ঠিক এই মানুষকে যদি আল্লাহর জমিনের ভিতরে দামি বানাতে হয়, এই মানুষ যদি তার শ্রেষ্ঠত্ব নিয়ে সব সময় বেঁচে থাকতে চায়, তাহলে এই মানুষের জন্য আল্লাহ বিধান দিলেন পর্দার বিধান। এই পর্দার বিধানটা আল্লাহ যখন নাজিল করলেন, মহিলাদেরকে আমরা মনে করি বোরকা লাগায়া পর্দা করলেই পর্দা হয়ে যায়। না, মহিলাদের জন্য শুধু এই বোরকা পরার নামই পর্দার বিধান নয়, এই মহিলাদের পূর্বে, মা বোনদের পূর্বে আল্লাহ পুরুষদের পর্দার বিধান দিলেন। বলেন না সুবহানাল্লাহ। কাদেরকে পর্দার বিধান দিলেন বলেন না একটু? পুরুষদেরকে। কেমন বিধান দিলেন? সূরাতুল মুমিনের 31 নম্বর আয়াত, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে নবী, আপনি মুমিনদেরকে জানায়া দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুগুলোকে তারা অবনত রাখে, দৃষ্টি শক্তিকে অবনত রাখে। ওয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জা স্থানগুলোর হেফাজত করে। এক নম্বরে বললেন আল্লাহ, তারা যেন তাদের দৃষ্টি শক্তির হেফাজত করে। বলেন কি বলেছেন? দৃষ্টি শক্তির হেফাজত করে, তারা যেন তাদের চক্ষুগুলোকে অবনত রাখে। ওয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে। প্রথম কথাটা আপনাদেরকে আমি একটু ভেঙে শোনাতে চাই। দৃষ্টি শক্তিকে অবনত রাখার কথা আল্লাহ কেন বললেন ভালো করে বুঝবেন। দুনিয়ার যখন আমাদের ছাত্রদের সন্তানদের পরীক্ষা শুরু হয়ে যায়, একটু মনোযোগ দেন না, যারা আসতেছে তাদের আসতে দেন, আপনারা একটু তাকান এদিকে দেখেন। আমরা যখন আমাদের সন্তানরা স্কুলে মাদ্রাসায় পরীক্ষা দিতে যায়, পরীক্ষার আগে একটা কথা বলে দেই, বাবা পরীক্ষা আসতেছে সামনে, মনোযোগ দিয়ে লেখাপড়া করবা। কি দিয়ে বলেন? মনোযোগ দিয়ে লেখাপড়া করবা। আজও পর্যন্ত কি জানতে পেরেছেন মনের সাথে কি যোগ দিতে হবে? বলেন না, আজও পর্যন্ত জানতে পেরেছেন মনের সাথে কি যোগ দিতে হবে? সন্তানকে বলে দিলেন, বাবা স্কুলে যদি পরীক্ষা দিতে যাও, সামনে পরীক্ষা আসতেছে, মনোযোগ দিয়ে লেখাপড়া করবা। মনের সাথে কি যোগ দিতে বললেন? ছাত্রকে ওস্তাদ বলে, বাবা মনোযোগ দিয়ে লেখাপড়া করো, মনের সাথে কি যোগ দিতে হবে? পরীক্ষায় আসছে, মনের সাথে কি যোগ দিতে হবে? কথাটা অস্পষ্ট। মনের সাথে কি যোগ দিতে হবে? উস্তাদকে জিজ্ঞেস করলে অনেক সময় সন্দেহ থেকে যায়। মনের সাথে কি যোগ দিতে হবে? আমার মালিক বলে দিয়েছেন কি যোগ দেওয়া লাগবে। দুনিয়ার পরীক্ষা তো একটা নিছক পরীক্ষা মাত্র। এই পরীক্ষায় পাশ করলে মানুষ বাহবা দেয়, কিন্তু আসল পরীক্ষা তো হাসরের ময়দান। ওই হাসরের ময়দানে কিভাবে পাশ করব? আমার মালিক তার কালামুল্লাহ শরীফের সূরাতুদ দাহার, যাকে সূরাতুল ইনসানও বলা হয়, ওই সূরার ভিতরে আল্লাহ বলে দিয়েছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমার আলোচনা পর্যন্ত বানায়া তোমাকে আমি নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা, আমি তোমাকে বানায়া তোমাকে একটা শক্তি দিলাম, তার নাম হলো দৃষ্টি শক্তি। দ্বিতীয় আরেকটা শক্তি দিলাম, সেই শক্তির নাম হলো শ্রবণ শক্তি, দেখার শক্তি, শোনার শক্তি। এই দুইটা শক্তি দিয়ে আল্লাহ বলেন তোকে আমি পরীক্ষা করতে চাই। বলেন না সুবহানাল্লাহ।
দেখার শক্তি, শোনার শক্তি। তো মনের সাথে কি যোগ দিতে হইল? বুঝেছেন এখন কথা? পরীক্ষা আসছে, মনোযোগ দিয়ে লেখাপড়া কইর, তার মানে দেখে শুনে পড়ির, দেখে শুনে পড়ালেখা কইর। দুনিয়ার জমিনে যদি পাশ করতে চাও, আল্লাহ বলেন তোরে আমি পরীক্ষা করতে চাই। তুই যদি আমার আখিরাতের হাসরের ময়দানে যদি পাশ করতে চাস, তাহলে তার প্রথম পরীক্ষা হলো তোর চক্ষুর দৃষ্টিশক্তিকে ঠিক করতে হবে। বলেন ঠিক কিনা? দ্বিতীয় শক্তি হলো তোর শ্রবণ শক্তিকে ঠিক করতে হবে। আমি একটা কথা স্পষ্ট বলতে চাই, আল্লাহ বলেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমরা তোমাদের দৃষ্টিশক্তিকে অবনত রাখো, তোমরা তোমাদের লজ্জা ওয়াহফাজু ফুরুজাহুম, লজ্জা শক্তি, লজ্জা, তোমরা লজ্জা স্থানের হেফাজত করো। এই দুই শক্তির কথা বললেন, দৃষ্টি শক্তি আর হলো লজ্জা স্থানের হেফাজত। এই দুই কথা বলে আল্লাহ বলেন যালিকা আযকালাহুম, এটা তোমাদের জন্য পবিত্রতা, এটা তোমাদের জন্য পবিত্রতা, এটা তোমাদের অন্তরের পরিশুদ্ধতা, এটা তোমাদের অন্তরের পরিশুদ্ধতা। এই পরিশুদ্ধতা যদি হয়, যালিকা আযকালাহুম, এটা তোমাদের অন্তরের পরিশুদ্ধতা। ভালো করে বুঝবেন, আমরা যদি বাজার থেকে 60 টাকা দিয়ে 1 কেজি দুধ কিনি মাত্র, ওই দুধটাকেও তো আমি একটা ময়লা পাত্রের ভিতরে রাখতে চাই না? রাখতে চাই? রাখি? বলেন রাখি না? তাহলে যেই পাত্রটা আমার দৃষ্টি দিয়া পরনারীর দিকে তাকানোর কারণে, নোংরা ছবি দেখার কারণে, অপরের ক্ষতি করার কারণে এই চোখ দিয়ে তাকায়া তাকায়া, এই চোখ দিয়ে হাইটা হাইটা অন্যের সম্পদ লুণ্ঠন করেছি, এই চোখ দিয়ে গিয়া অন্যকে ঘুষ খাইতে বাধ্য করেছি, নিজে ঘুষ খেয়েছি, এই চোখ দিয়ে হেঁটে গিয়া গিয়া হারাম খেয়েছি, জিনা করেছি, ব্যভিচার করেছি, অন্যের মেয়ের উপরে আঘাত করেছি। এই চোখের কারণে বাংলাদেশে 3 বছরের মেয়েও ধর্ষিত হয়। এই চোখের কারণে বাবা তার কন্যাকে ধর্ষণ করে। বলেন ঠিক কিনা? এই চোখের কারণে আজকে বাংলার জমিনের ভিতরে লোভ সামলাতে না পেরে একজন স্বাভাবিক নিরীহ মানুষের উপরে নেতা স্বাভাবিকভাবে থাকে না, তার উপরে অতর্কিত হামলা করে ওই মানুষের অস্তিত্বকে বিলীন করে দেয়, কারণ চোখের লোভ সে সামলাতে পারে না। এই চোখের লোভের কারণে দেখেন, ভালো করে বুঝবেন আমার কথাগুলো। হযরতে থানবী রহমতুল্লাহ আলাইহি, হযরতে থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, শয়তান যেদিন শয়তানকে বানাইছিল, ইবলিসকে বানাইছিল, সেজদা করতে বলেছিল বনি আদমকে, সেজদা করলো না বনি আদমকে। সে তখন বিতাড়িত হওয়ার পর একটা কসম খেয়েছিল, আল্লাহ আমি কসম খেয়ে বলছি আপনার বনি আদমকে আমি বিতাড়িত করব, তাদেরকে আমি ধ্বংস করব, তাদেরকে আমি জাহান্নামে পাঠাবো। এই কথা বলে শয়তান কি করেছিল? শপথ করেছিল। তখন শয়তানের পদ্ধতি ছিল, সে ডান দিকে আইসা তাদেরকে আক্রমণ করবে, কুমন্ত্রণা দিবে, বাম দিক থেকে কুমন্ত্রণা দিবে, সামনে থেকে কুমন্ত্রণা দিবে, পিছন থেকে কুমন্ত্রণা দিবে। কিন্তু শয়তান ওই সময় এই শপথ করতে ভুলে গেছে, সে উপর থেকে কুমন্ত্রণা দিবে, নিচ থেকে এই দুইটা দিকের কথা বলতে ভুলে গিয়েছিল। বুঝতে পেরেছেন কথা? এজন্য দৃষ্টি শক্তির কথা মূলত সে ভুলে নাই, আল্লাহ বুলাইয়া দিছে বনি আদমকে যেন কমপক্ষে 2টা রাস্তা খোলা থাকে, যেন তারা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারে। বলেন না সুবহানাল্লাহ। এই দৃষ্টি শক্তিকে অবনত রাখবো, আর এই দৃষ্টি শক্তিকে নিচের দিকে যখন দিব, উপর থেকে আল্লাহর রহমত আসা শুরু হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আর যখন রহমত আসা শুরু হবে, তখন পবিত্র অন্তর হওয়া শুরু হয়ে যাবে। অন্তর কি হওয়া শুরু হবে? পবিত্র হওয়া শুরু হয়ে যাবে। ভাই ভালো করে বুঝবেন, আমরা মাদ্রাসায় পড়েছি, মাদ্রাসায় পড়েছি না? আমরা মাদ্রাসায় পড়ে কি আমাদের দৃষ্টি শক্তিকে আমরা কিভাবে রাখতে চাই? আমরা কিভাবে রাখতে চাই? একজন ঈমানদার মুমিন তাদের দৃষ্টি শক্তিকে কিভাবে রাখতে চায়? দৃষ্টি শক্তি অবনত রাখা, এটা রাসূল বলেন অন্য এক হাদিসে, মান তাওয়াজা লিল্লাহি রাফাআহুল্লাহ। দৃষ্টি শক্তিকে যারা অবনত করলো, তারা নিজেকে ছোট মনে করলো, তারা নিজেকে তাওয়াজু মানে হলো নিজেকে ছোট মনে করে নিজের মাথাটাকে, গর্দানটাকে নিচে ঝুঁকায়া দিল। আর এর ফলাফল কি হলো? আল্লাহ বলেন দুনিয়াতে তার মর্যাদা বৃদ্ধি করা হবে। কেমন বৃদ্ধি করা হবে? মনে রাখেন, একটা সিঁড়ি এখানে দেখলাম দোতলায় ওঠার জন্য। এই সিঁড়িতে যদি আমি বুক শটান করে যদি উঠতে চাই, তাহলে মনে হয় দোতলায় উঠতে পারবো? বলেন দোতলায় উঠতে পারবো? তাহলে দোতলায় যদি সিঁড়ি দিয়ে উঠতে চাই, তাহলে আমার মাথাটাকে কোন দিকে করতে হবে? নিচের দিকে করতে হবে না? ঠিক
আল্লাহর আদালতে যদি নিজেকে দামি বানাতে চাই, আল্লাহর আদালতে যদি নিজেকে শ্রেষ্ঠত্ব প্রমাণিত করতে চাই, তাহলে আমার এই দৃষ্টিকে সব সময় অবনত করতে হবে। সব সময় কি করতে হবে? অবনত রাখতে হবে দৃষ্টিশক্তিকে। ভালো করে বুঝবেন, এই দৃষ্টিশক্তিকে অবনত করার সাথে সাথে কিভাবে অবনত করতে হয়। হযরতে সিদ্দিক আকবর হয়েছে দৃষ্টিশক্তিকে অবনত করে। হযরতে সিদ্দিক হয়েছে দৃষ্টিশক্তিকে নিচু করে, লজ্জা স্থানের হেফাজত করে। ও যুবক ভাই, তুমি আজকে সারাটা রাত আজকে ঘুমের ঘরে তুমি ঘুমাও না, মালিক তোমাকে ডাকে, এ আমার বান্দা তুই আয় আমার কাছে, আয় আমার দরবারে আয়। তুমি যে আল্লাহর ডাকে সাড়া দাও না। ফজরে ডাকে, জোহরে ডাকে, মাগরিবে ডাকে, এশায় ডাকে, ফজরে ডাকতেছে, তুমি ডাকে আল্লাহর ডাকে সাড়া দাও না। এমনকি তাহাজ্জুদের মুসল্লায় আল্লাহ তোমাকে গভীর রাত্রে ডাকে। একটু কি অন্তরের ভিতরে ধাক্কা লাগে না রে ভাই? যেই রাত্রে তুমি মোবাইলটারে চাপতেছো, যেই রাত্রে এই চোখ দ্বারা তুমি মোবাইলের ভিতরে অশ্লীল জিনিস দেখতেছো, ও মা একটু কি অন্তরের ভিতরে ধাক্কা লাগে না? যেই রাত্রে তুমি মোবাইলটাকে দিয়ে অপর পুরুষের সাথে তুমি কথা বলো,